যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের নতুন ইউপিআই পিন কিভাবে তৈরি করবেন কিংবা ভুলে গেলে কিভাবে ইউপিআই পিন রিসেট করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেটিএম এর মাধ্যমে নতুন ইউপিআই পিন তৈরি কিংবা ভুলে গেলে ইউপিআই পিন রিসেট করার জন্য ইন্টারনেট অন করে পেটিএম ওপেন করে নেবেন। যদি পেটিএম এ অ্যাকাউন্ট না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে নতুন পেটিএম অ্যাকাউন্ট তৈরি করে ওপেন করে নেবেন। ইউপিআই পিন সেট করার জন্য প্রথমে প্রোফাইল আইকনে ট্যাপ করে ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংসে ট্যাপ করবেন। তাহলে আপনার যে ব্যাংক পেটিএম এর সঙ্গে লিংক আছে এখানে দেখতে পাবেন। আরও নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এখানে ট্যাপ করে অ্যাড করতে পারবেন। যাই হোক, অ্যাড করা ব্যাংক অ্যাকাউন্টগুলির মধ্যে যেটির ইউপিআই পিন সেট করতে চাইবেন সেটির উপর ট্যাপ করবেন। এখানে দেখুন আমার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে 6 ডিজিট ইউপিআই পিন এক্সিস্ট শো করছে, কারণ আমার এই অ্যাকাউন্টে আগে থেকে ইউপিআই পিন সেট করা আছে। একটি ব্যাংক অ্যাকাউন্টের জন্য একবারই ইউপিআই পিন সেট করা যায়, পরে ওটি যখন খুশি রিসেট বা চেঞ্জ করা যায়। ইউপিআই পিন রিসেট করা কিংবা নতুন ইউপিআই পিন সেট করার প্রসেস পুরোপুরি একই। যারা একেবারে নতুন ইউপিআই পিন সেট করবেন তারা এখানে সেট ইউপিআই পিনের অপশন পাবেন, সেটিতে ট্যাপ করবেন। আমি রিসেট করব তাই চেঞ্জে ট্যাপ করলাম। যদি আপনি পুরনো ইউপিআই পিন জানেন তাহলে আই রিমেম্বার মাই ওল্ড ইউপিআই পিনে ট্যাপ করে পুরনো ইউপিআই পিন দিয়ে টিক করে নতুন ইউপিআই পিন সেট করতে পারেন। যেহেতু আমি রিসেট করব তাই এখানে ট্যাপ করব না। আবারও বলছি, নতুন ইউপিআই পিন সেট করা ও ইউপিআই পিন রিসেট করার প্রসেস পুরোপুরি একই। যাই হোক, ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য এটিএম কার্ড ও আধার কার্ড দুটি অপশন পাবেন। কোনো ব্যাংকের ক্ষেত্রে আধার কার্ড ও এটিএম এই দুটি অপশন নাও আসতে পারে, সেক্ষেত্রে কেবলমাত্র এটিএম কার্ড অপশন থাকবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কেবলমাত্র এটিএম কার্ডের অপশন আসে তাহলে আপনাকে এটিএম কার্ড দিয়েই ইউপিআই পিন সেট করতে হবে। আপনি যদি ডেবিট কার্ড মানে এটিএম কার্ডের মাধ্যমে রিসেট বা সেট করতে চান তাহলে ইউজ ডেবিট কার্ড সিলেক্ট করে প্রসিড করবেন। এরপর আপনার এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট এখানে দিয়ে দেবেন। তারপর এখানে এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন। যদি কার্ডের উপর কোনো এক্সপায়ারি ডেট না দেওয়া থাকে তাহলে মান্থের জায়গায় 01 এবং ইয়ারের জায়গায় 49 দিয়ে প্রসিড করবেন। ব্যাংক থেকে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাওয়ার পর টিক করবেন। এরপর এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন সেটি এখানে দিয়ে টিক করবেন। এখন নতুন একটি ইউপিআই পিন সেট করে টিক করবেন। নতুন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করে একটু অপেক্ষা করবেন, তাহলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি রিসেট বা সেট হয়ে যাবে। আধার কার্ডের মাধ্যমে সেট বা রিসেট করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে একই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে। আধারের সাহায্যে ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য একইভাবে এই পেজে এসে ইউজ আধার কার্ডে ট্যাপ করে এই চেক বক্সটি টিক করে প্রসিড করবেন। এরপর আপনার আধার নাম্বারের ফার্স্ট 6 ডিজিট এখানে দিয়ে প্রসিড করে একটু অপেক্ষা করবেন। 6 ডিজিটের আধার ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে, না হলে একটু অপেক্ষা করবেন। তারপর ডিটেক্ট হয়ে গেলে টিক করবেন। একইভাবে 6 ডিজিটের ব্যাংক ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে, না হলে একটু অপেক্ষা করবেন। তারপর ডিটেক্ট হয়ে গেলে টিক করবেন। এখন এখানে একটি নতুন ইউপিআই পিন সেট করে টিক করবেন। নতুন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করে একটু অপেক্ষা করবেন, তাহলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি রিসেট বা সেট হয়ে যাবে। এটিএম পিনের মতো ইউপিআই পিনও খুবই কনফিডেন্সিয়াল। ইউপিআই পিন ছাড়া কোনো অনলাইন ইউপিআই ট্রানজাকশন সম্ভব নয়, সুতরাং আপনি এটি গোপন করে রাখবেন। তাহলে আপনার মোবাইল কারোর হাতে গেলেও ইউপিআই পিন না জানা থাকলে কেউ কোনো ট্রানজাকশন করতে পারবে না। ফোনপের মাধ্যমে অনলাইন ট্রানজাকশন করার জন্য কিভাবে ফোনপেতে নতুন অ্যাকাউন্ট বানাবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।